এমন একটা রিকাত নাই যে রিকাতে আপনি সূরা ফাতিহা পড়বেন না। আল্লাহর নবী বলে দিয়েছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। ওই নামাজটা হবে না, ওই নামাজটাকে বাতিল ঘোষণা করে দেওয়া হবে যে নামাজের ভিতরে সূরা ফাতিহা থাকবে না। আমার মতো গাধা, অল্প বুদ্ধি, বিদ্যা কম এই আলেমগুলোকে নিয়ে আসিয়েন না। তাবলীগি জলসায় দুটো শাইখুল হাদিস নিয়ে আসেন এবং ধ্যান দিয়ে শুনেন। বুখারী মুসলিমের কথা হবে, শুধু গল্প গাঁজালি আর ওয়ানাস্তাগফিরুহু ওয়ানু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. قل تعالوا واتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن
ولا تقتلوا نفسا التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا كنتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تتذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا سبلا فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تتقون. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. দয়াল রহমান কে পারে বুঝিতে তব সাম। মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে। কে বা বড় কারিগর কার বা বড় শান, কে পারে বুঝিতে তব সাম। শ্রদ্ধেয় সুযোগ্য আজকে সভার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সুপ্রিয় অতিথিবৃন্দ, প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর। যে মহান মুনি আজকে আমাদেরকে 19তম বার্ষিকী জালসায় দুর্গাপুর ইমামনগর ব্রাহ্মণগ্রাম যুবকবৃন্দের উন্নতিকল্পে এক তাবলীগী জালসায় 1 মার্চ 2024 সাল শুক্রবার দিবাগত রাত্রিতে এনে হাজির করেছেন। এর জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া করি, মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ, দোস্ত, আমি সূরা আনআম থেকে পরপর 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং এই আয়াতগুলি কি সামনে রেখে খুব অল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
আমি আমার বক্তব্য শুরু করার আগে ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র দু তিনটি কথা বলছি। এটা 19 বছর চলছে, আগামী বছর 20 বছর হবে। যথেষ্ট কয়েক বছর আপনারা এই প্রোগ্রামের সাথে জড়িত। খুব ভালো লাগলো। তাবলিগি জালসা পাওয়া যায় কম, মাদ্রাসা মসজিদের উন্নতিকল্পেই বেশি জালসা হয়। তো আমার কথা আপনারা নিতেও পারেন, নাও নিতে পারেন। প্রকৃত তাবলিগি জালসা যদি করতে চান তাহলে 12টা বাজার আগে শেষ করেন, না হলে তাবলিগটা তাবলিগ থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। প্রকৃতপক্ষে আপনাদের কাছে আমার এই আবেদনটুকু রাখলাম, আগামীতে আপনাদেরকে যাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখবেন আল্লাহ, যেন 12টায় জালসা শেষ হয়ে যায়। ছেলেগুলোকে জিজ্ঞেস করলাম তো বলছে ভোর পর্যন্ত লোক থাকে না। এটার নাম তাবলিগ নয়, এটা অন্য কিছু। আর দ্বিতীয় নম্বর, আমি একটা ছোট্ট কথা বলছি যে আমাদের মতো আলতো ফালতো ফাজিল, আমার মতো গাধা, অল্প বুদ্ধি বিদ্যা কম এই আলেমগুলোকে নিয়ে আসিয়েন না। তাবলিগি জলসায় দুটো শাইখুল হাদিস নিয়ে আসেন এবং ধ্যান দিয়ে শুনেন। বুখারী মুসলিমের কথা হবে। শুধু গল্প গাঁজালি আর হাসি আনন্দ দিয়ে সময় কাটানোর নাম তাবলিগি জালসা নয়। ক্লাস হবে, ক্লাসে পড়াশোনা হবে, এমন পড়াশোনা হবে যে একটা বছর তার ধার থাকবে। মাইকে সমাজের মধ্যে যার ভাষা ঠিক নাই, কত রকম উল্টা পাল্টি কথা, আমার মতো গাধাগুলোকে আনিয়েন না। আমাদের ইলমের দর কম, আমার জ্ঞান কম, আমাকে আনিয়েন না। দুটো শাইখুল হাদিস আনেন যারা আমাকে পড়াবে। এটা আমার পরামর্শ দিলাম মাত্র। এখন আমি আর একটা আবেদন আপনাদের কাছে রাখছি। আপনারা সুন্দরবনের প্রাণী নন, আপনারা হলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ। আবার তার থেকে দামি মানুষ যেহেতু আমরা আখিরি নবীর পয়গম্বরের উম্মত, বিশ্ব নবীর উম্মত, আমাদের মূল্য আরো বেশি। কিয়ামতের মাঠে এই উম্মতের সাক্ষীতে অন্য নবীরা জান্নাত যাবে। তার মানে আমাদের মূল্য কত বেশি, আমরা সেই মূল্যবান ব্যক্তি। আপনারা যারা নিচে বসে আছেন আমার থেকে অনেক জ্ঞানী। দাড়ির দুটো পাল্লা, একটা ডান দিককার পাল্লা, একটা বাম দিককার পাল্লা। যে পাল্লাতে মাল বেশি থাকে সেটা নিচে যায়, যে পাল্লার মাল কম থাকে সেটা উপর দিকে যায়। আমার জ্ঞান বুদ্ধি কম বলে আমি ওপরে বসে আছি, আপনাদের কাছে অনেক মাল আছে বলে আপনারা নিচে আছেন। বিধায় আপনাদের কাছে আমি একটা আকুল আবেদন রাখছি। আবেদনটা যদি পুরা করেন তো জানবো কিছু বুঝছেন বা বোঝেন। সবাই নিজের নিজের আমল করবেন। দুটি চোখ দিয়ে দেখেন যে আপনার সামনেটা ফাঁকা আছে, ওটা আপনি পুরা করেন। কেউ কাউকে কমন করবেন না, কেউ কাউকে আদেশ করবেন না। আল্লাহর রস্তে দিয়ে বলছি, হাত দুটি ভিখারির মতো পেতে বলছি, নিজের নিজের চোখ দিয়ে দেখেন। চোখ নেই? আমি বলছি তো, আমার দিকে তাকিয়েছে একদম শেষ প্রান্তে। জায়গা ছাড়ো, আগে বাড়ো, নাম পাল্টাবে, দাম বাড়বে। যে মানুষ জায়গা ছেড়ে আগে বাড়ে আল্লাহ তার দাম বাড়ান। আজকে যে আপনারা উঠে আসছেন এটা আমার জন্য নয়, আল্লাহর জন্য আসছেন, রসুলের জন্য আসছেন। কোরআনে কথা আছে, ভাই আপনাদের সামনে ফাঁকা, তারপরও বসে আছেন, উঠছেন না, তো ঠিক হচ্ছে না। মনে হয় যেন আমি ঠিক জায়গায় কথাটা ছুটতে পারিনি, এটা আমার দুর্বলতা, আমি আপনাদেরকে বোঝাতে পারিনি। আগে আসেন,
আগে আসেন, কত সুন্দর লাগছে এবার মজলিস।